তার স্বাধীনতা আন্দোলন, তার কারাগার বরণ, সামগ্রিকভাবে সব কিছু তিনি নিয়ে এসেছেন এবং স্বল্প পরিসরে মলাটবদ্ধ করেছেন বঙ্গবন্ধুর। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার বই বন্ধন সাউন্ড বাংলার পক্ষ থেকে। সাউন্ড বাংলা 2004 সাল থেকে ক্রমাগত বইয়ের সাথে আছে। বই মানুষকে ঋদ্ধ করে, বই মানুষকে শুদ্ধ করে, আর সেই বই নিয়ে যারা কাজ করেন তারা শুদ্ধ মানুষ, শুদ্ধ সমাজ নির্মাণে নিবেদিত। আমি আজকে আপনাদের সামনে একটি বই নিয়ে কথা বলবো, বইগ্রাফি। এই বইটি সত্যিকার অর্থেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একদম পুঙ্খানুপুঙ্খ পরিস্ফুটন। এই বইটি যিনি রচনা করেছেন তিনি নতুন প্রজন্মের প্রিয় মুখ, প্রিয় মানুষ, প্রিয় যোদ্ধা, আমাদের অভিভাবক, নতুন প্রজন্মের অভিভাবক, সোনাগাজী উপজেলা পরিষদের পরপর দুবারের সফল উপজেলা চেয়ারম্যান, শ্রমিক আন্দোলনের জীবন্ত কিংবদন্তি জনাব জেড.এম কামরুল। এই বইটিতে তিনি বঙ্গবন্ধুর শুধু শৈশব নয়, কৈশোর নয়, শিক্ষা জীবন নয়, তার স্বাধীনতা আন্দোলন, তার কারাগার বরণ, সামগ্রিকভাবে সব কিছু তিনি নিয়ে এসেছেন এবং স্বল্প পরিসরে মলাটবদ্ধ করেছেন বঙ্গবন্ধুর জীবনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। বইটি পাওয়া যাবে বাংলাদেশের সবচেয়ে বড় বই বাজার রকমারি প্রান্ত। বইটি পাওয়া যাবে বাংলাদেশের সবচেয়ে বড় বই বাজার রকমারি.com, প্রথমা ইত্যাদি, পড়ুয়া সহ সকল বইয়ের শপে। বইটি সংগ্রহ করবেন। বইটি প্রকাশ করেছে সাউন্ড বাংলা প্রকাশনা। আমরা বইটির বিষয়ে অনেক কথা শুনতে চাই, অনেক বিষয় জানতে চাই। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বই, আমাদের বইয়ের আগামী, আমাদের জ্ঞানের আগামীর একজন পুরোধা ব্যক্তিত্ব জনাব জেড.এম কামরুল। আপনাকে ধন্যবাদ সাউন্ড বাংলাকে, ধন্যবাদ মোমিন মেহেদিকে। সাউন্ড বাংলার মাধ্যমে আমার এই ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ এই বইটি আমি প্রকাশনা করতে পেরেছি বা প্রকাশ করতে পেরেছি, যার মধ্য দিয়ে বই পাঠকদের সামনে আমার এই সুন্দর বইটি উপস্থাপন করতে পেরেছি। আমার 17টা বইয়ের ভিতরে এটাই জীবনভিত্তিক বই এবং যা বঙ্গবন্ধুকে নিয়েই আমার এই রচনা বা আমার এই প্রকাশনা। এই ছোটদের বঙ্গবন্ধু এবং বাংলাদেশ, সত্যিকারে এটা আমি চেয়েছি যে একটা বইতে বঙ্গবন্ধুর সমস্ত জীবনের সমস্ত ঘটনা, তার জন্ম, ইতিহাস, এমনকি তার লেখাপড়া হতে শুরু করে 7 মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, 6 দফা, সব কিছু এই বইতে সন্নিবেশিত করা হয়েছে। সুতরাং বইটি যে কোনো পাঠকের জন্য এবং যে কোনো আমি যদিও লিখেছি ছোটদের বঙ্গবন্ধু, কিন্তু সত্যিকার অর্থে এটা বড়দেরও উপকারে আসবে, এটা আমি বিশ্বাস করি। এবং ছোটদের তো উপকার, ছোটদের এই জন্যই বলা হয়েছে যে প্রজন্মকে টার্গেট করেই আসলে ছোটদের কথাটা বলা হয়েছে। সত্যিকার অর্থে এই বইটা সকলের জন্যই প্রযোজ্য হবে এবং সবাই এই বই থেকে ইনফরমেশন কালেকশন করতে পারবে। এবং সবচেয়ে ভালো দিক আরেকটা যেটা, সেটা হলো এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশ পরিক্রমা, বংশ তালিকা পর্যন্ত এই বইতে দেয়া আছে। এই বইতে আবৃত্তির জন্য কয়েকটা কবিতাও দেয়া আছে, যেগুলা কেউ চাইলে ইচ্ছা করলে সে এই বই থেকে আবৃত্তি করতে পারবে। সুতরাং আমি মনে করি এই বইটি পাঠক সমাজ দ্বারা অথবা বই যারা প্রেমিক আছে তাদের দ্বারা সমাদৃত হবে, আমি এই প্রত্যাশা করছি। ধন্যবাদ। বাংলার রাজপুত্র, বাংলার রূপকার জনাব জেড.এম কামরুল নামের একটি কবিতার শিরোনাম। সেখানে তিনি লিখেছেন, আমি বর্ণাঢ্য এক রাজপুত্রের কথা বলবো, যার কোনো সোনালী রূপালী নকশা খচিত সিংহাসন ছিল না। তিনি কোনো অগাধ সম্পত্তির মালিকও ছিলেন না। সাদামাটা লম্বা পাঞ্জাবি, ধুলা পাজামা, একটি কালো কোট আর ভারী একজোড়া কালো ফ্রেমের চশমা। তিনি ছিলেন দীর্ঘদেহী, দীপ্যমান,
দৃষ্টির সাহসী রাজপুত্র। এমন অবিরাম অসংখ্য চেষ্টার সূত্রপাত এই বইতে রয়েছে। আমরা এখানে 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ এবং 69 গণ অভ্যুত্থানের মতো বিভিন্ন বিষয় রয়েছে। 6 দফা রয়েছে। আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য এখানে বিভিন্ন ধরনের পঠন এবং পাঠের ব্যবস্থা রয়েছে। এই পঠন এবং পাঠের যে ব্যবস্থা ছোটদের বঙ্গবন্ধুতে রয়েছে, সেই ছোটদের বঙ্গবন্ধু বিষয়ে আমরা আরেকটু কথা শুনতে চাই জনাব জেএম কামরানের কাছ থেকে। সেটি হচ্ছে, তিনি বাংলাদেশে গত প্রায় 4 দশক রাজনীতির সাথে যুক্ত এবং সমাজসেবার সাথে যুক্ত। আমরা জানতে চাই এই বইয়ের সাথে যে তিনি সম্পৃক্ত হলেন, এই বইকে নিয়ে এবং এই বইয়ের পরবর্তী যেই ভাবনা, সেই ভাবনা নিয়ে তিনি আমাদের জন্য, নতুন প্রজন্মের জন্য তার মনের কথা কি? সবারই একটা আকাঙ্ক্ষা থাকে, সবারই একটা চেষ্টা থাকে, সবারই একটা ইচ্ছা থাকে। তো আমিও সেই দিক থেকে ব্যতিক্রম না। তো আমি তো মাঝে মাঝেই লিখি। এর আগে আমার এই বইটি সহ 17টি বই এ পর্যন্ত প্রকাশিত হয়েছে এবং সবগুলো বই সাউন্ড বাংলার মধ্য দিয়ে হয়েছে। আগামী দিনেও আমি আবার চেষ্টা করছি, আরও 2-1টা বই প্রকাশনার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং হাতে আছে। তার ভিতরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই হাতে আছে আমাদের, শতবাঙালির কথা। আমরা আশা করছি শীঘ্রই হয়তো এই বইটা আমরা প্রকাশ করতে পারবো। আমি মনে করি আগামী দিনগুলোতে শুধু যে লেখালেখি তা না, এবং আমি যেহেতু শ্রমিক আন্দোলনের সাথে জড়িত, আমি যেহেতু সমাজসেবার সাথে জড়িত, সুতরাং আমি সবসময় মানুষের কল্যাণে, শ্রমিকদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করি। যেখানে সমস্যা সেখানেই সমাধানের চেষ্টা করি। এবং আমার এলাকায় আমি 2 বারের উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমার এলাকায় আমি সর্বাত্মক উন্নয়নের জন্য চেষ্টা করেছি এবং যেটা আমি বিশ্বাস করি আগামী 50 বছরও অতীতেও হয় নাই, আগামী 50 বছরও হবে না, এত উন্নয়ন করতে আমি সমর্থ হয়েছি। এবং সেই সকল উন্নয়নে আমাকে যিনি সবচেয়ে বেশি যার অবদান, তার কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের সকলের প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। এবং তিনি আমাকে সেই উন্নয়ন করার জন্য সুযোগ করে দিয়েছেন। এখানে আমার এই উন্নয়নের কিছু একটা তালিকা এখানে আছে। আপনার এই যদি সময় সুযোগ হতো তাহলে হয়তো আমি উন্নয়নের এই ধাপগুলাও বলে দেওয়া সম্ভব হতো। তো আপনারা দোয়া করবেন আগামী দিনে যেন আরও কাজ করতে পারি, নিয়োজিত থাকতে পারি। জি, 1957 সালের 11 জানুয়ারি জন্মগ্রহণকারী জনাব জেএম কামরান নামের এই বইটির পাশাপাশি আর 17টি গ্রন্থ রয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতে সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার জন্য, সত্যিকারের সুশীল সমাজ নির্মাণের জন্য যারা নিবেদিত থাকবেন, জনাব জেএম কামরান তাদের কাতারে সবার আগে থাকবেন। আমরা তার কাছ থেকে একটি কবিতা শুনবো এবং কবিতার মধ্য দিয়েই আমাদের বইগ্রাফির আজকের আয়োজনের সমাপ্তি টানতে চাই। বইটি সংগ্রহ করবেন রকমারি.com থেকে, পাওয়া যাচ্ছে অর্ধেক মূল্যে। অর্থাৎ আমরা অর্ধেক মূল্যে আপনার বাসায় পৌঁছে দিব বইটি। আপনি অর্ডার করতে পারেন রকমারি.com। আমন্ত্রণ জানাচ্ছি কবি, সংগঠক, আমাদের প্রিয় শ্রদ্ধাজন জনাব জেএম কামরান। বঙ্গবন্ধু বাংলাদেশ, জেএম কামরান। যে নেতার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, যে নেতার জন্ম না হলে লাল সবুজের পতাকা পথ পথ করে উঠত না, যে নেতার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ স্থান পেত না, যে নেতার জন্ম না হলে মুক্তিযুদ্ধ হতো না, যে নেতার জন্ম না হলে রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণ হতো না, যে নেতার জন্ম না হলে বজ্রকণ্ঠে ধ্বনিত হতো না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সে নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যার দান, বিশ্বজুড়ে গাইছে সবাই তোমার কীর্তির গান। কে বুনেছে এ দেশেতে স্বাধীনতার বীজ, আছে তার প্রমাণ ইতিহাসে সুবীজ। 7ই মার্চের ভাষণেতে আছে তার প্রমাণ, বঙ্গবন্ধু শেখ মুজিবের দীপ্ত আহ্বান। আন্দোলন আর সংগ্রাম, মুখে মুক্তির গান, বাংলাদেশের স্বাধীনতা তারই অবদান।